বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্ব। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্ব। তাব্বাত ইয়াদা কয় আলিফ টান হবে? মাদের নাম মাদে মুনফাসিল। মাশাআল্লাহ, হ্যাঁ। তাব্বাত ইয়াদা আবি, বিটা কয় আলিফ টান হবে? এক আলিফ। মাদের নাম তবাই, মাদে তবাই, জেরের বাম পাশে জজমালাইয়া, মাদে তবাই। হ্যাঁ, লাহাবিউ, এখানে কি গুন্না হবে নাকি হবে না? লাহাবিউ হবে, ঈদগামে বাগুন্না। ঈদগামে বাগুন্না, এক্স্যাক্টলি রাইট অ্যান্সার। ঈদগামে বাগুন্নার কোন হরফ আসছে? 4 হরফ থেকে। ঈদগামে বাগুন্নার 4টি হরফ কি কি? ইয়া, মিম, ওয়াও। হ্যাঁ, এই 4 হরফ থেকে ওয়াও আসছে, এই জন্য গুন্না হবে। লাহাবিউ ওয়া তাব্ব, লাহাবিউ ওয়া তাব্ব, ওয়া তাব্ব। ওয়া তাব্ব। এখানে একটু ধরে রেখে আওয়াজটা ছেড়ে দিতে হবে, মানে ঝটকা দিয়ে ছেড়ে দিতে হবে, কলকলার মতো করে আর কি, ঠিক আছে? তো কলকলা কেন? কারণ বা ওয়াকফা করলে বাটা জজম হয়, বাটা জজম বিশিষ্ট হয়, এজন্য। আর কলকলা হরফটা 5টি, কফ, ত, বা, জিম, দাল। এই 5 হরফে জজম হলে কলকলা করতে হয়, এটা আমরা সবাই জানি। আচ্ছা, তারপর মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। মা কয় আলিফ টান? মাদের নাম আউ। না কয় আলিফ টান? মাদের নাম মাদে তবাই। আনহু, নুনটা গুন্না হবে নাকি হবে না? হবে না। যদি না হয় কেন হবে না? কারণ কি? ইজহার। নুন সাকিনের পরে ইজহারের 6 হরফ থেকে কোনটা আসছে? গোল হা আসছে। ইজহারের 6টা হরফ কি কি? হামজা, হা, আইন, হা। এই 6টা হরফ নুন সাকিন বা তানবিনের বামে আসলে নুন সাকিন বা তানবিনকে গুন্না ছাড়া কেমনে পড়তে হয়? স্পষ্ট করে পড়তে হয়। আনহু, নুনটাকে একেবারে স্পষ্ট। আনহু, কোন রকম গুন্না নেই। আনহু, হ্যাঁ। আনহু মালুহু ওয়া মা কাসাব। আনহু মালুহু ওয়া মা কাসাব। মালুহু, মা কয় আলিফ টান? মাদের নাম হু কয় আলিফ টান? মাদের নাম মা কয় আলিফ টান? মাদের নাম জি। ওয়া মা কাসাব, ওয়া মা কাসাব। বাটা কলকালা হবে, কারণ বাকে লাস্টে জজম পড়তে হবে। বাকে জজম কেন পড়তে হবে? কারণ একটা কায়দা আছে, এক জবর এক জের এক পেশ হরকত, 2 জের 2 পেশে ওয়াকফ হইলে সাকিন করে পড়তে হয়। কি করে পড়তে হয়? সাকিন করে পড়তে হয়। একমাত্র 2 জবর ছাড়া যে কোনো ভাবে যদি ওয়াকফ হয় সেটাকে সাকিন করে পড়তে হয়, জজম করে পড়তে হয়, একমাত্র 2 জবর ছাড়া। এটাকে আমরা এভাবে বলি, এক জবর এক জের এক পেশ হরকত, 2 জের 2 পেশে ওয়াকফ হইলে কি করে পড়তে হয়? সাকিন করে পড়তে হয়। কি করে পড়তে হয়? সাকিন করিয়া পড়তে। হ্যাঁ, ওয়া মা কাসাব, ওয়া মা কাসাব। তারপর যাই সায়াসলা, সায়াসলা, সায়াসলা। সায়াসলা। লামের উপরে খাড়া জবর, ইয়া খালি, ইয়ার উপরে কিছু নাই। হ্যাঁ, লামের উপরে খাড়া জবর, খাড়া জবর থাকলে কয় আলিফ টেনে পড়তে হয়? মাদের নাম কি? তবাই। তবাই। নারা, নুন কয় আলিফ টান? মাদের নাম না, রং। এই রংটা মানে তানবিন আসছে, তানবিনটা কি গুন্না হবে নাকি হবে না? হবে। যদি গুন্না হয় কেন হবে? ইকফার কোন হরফ আসছে? জাল আসছে। ইকফার হরফ কয়টি? 15টি। কি কি? তা, সা, জিম, দাল, জাল, জা, সিন, শিন, সাদ, ত, জ, ফা, কফ, কাফ। হ্যাঁ, এই 15 হরফ থেকে জাল আসছে, এজন্য তানবিনকে কি করে পড়তে হবে? নাকের ভিতর লুকাইয়া গুন্না সহিত পড়তে হবে। না,
নারং যাতা যাতা জাল কয় আলিফ টান এক আলিফ মাদের নাম তবাই লাহাব লাহাব যদি ওয়াকফ করি পড়তে হবে কিভাবে লাহাবিউ ওয়াকফ করলে কেমনে লাহাব লাহাব সায়াসলা নারান যাতা লাহাব এখানে আমরা ওয়াকফ করলাম যেহেতু ওয়াকফের চিহ্ন আছে এরপর আমরা এটা আলাদা পড়ব ওয়ামরাআতুহু ওয়ামরা এখানে আলিফটা লেখায় আসবে পড়ায় আসবে না কেন জবরের বাম পাশে আলিফটা খালি তারপরে মিমের উপরে জজম হ্যাঁ তো জবরের পরে খালি যদি কোনো কিছু থাকে আর পরে জজম থাকে তাহলে ওই খালিটার কোনো দাম থাকে না সোজা জজমের সাথে চলে যাবে ওয়ামরাআতুহু এখানে আলিফটা হবে না ওয়ামরাআতুহু এখানেও ছোট্ট একটা ওয়াকফের চিহ্ন আছে এটা আমপারায় বা আপনি কোরআন শরীফে পাবেন ছোট্ট একটা তো এইটাও এক ধরনের ওয়াকফের চিহ্ন তো আমরা যদি এখানেও এইটুকুর মধ্যে ওয়াকফ করি তাহলে কেমনে পড়বো ওয়ামরাআতুহু কেমনে পড়বো ওয়ামরাআতুহু এখন আমরা এই পুরোটা মিলিয়ে পড়বো বা থেকে ওয়াও পর্যন্ত সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়ামরাআতুহু লাহাবিন ওয়ামরাআতুহু এখন যদি মিলায় পড়ি তাহলে বিউ এখানে কি গুণনা হবে কেন হবে ঈদগামে বাগুন্নার 4 হরফের কোন হরফ আসছে ওয়াও এজন্য বাগুন্না হরফে তাসদীদ দিয়ে গুণনার সাথে কিভাবে পড়তে হবে মিলায় পড়তে হবে লাহাবিউ ওয়ামরাআতুহু হাম্মা কিসের গুণনা এটা ওয়াজিব গুণনা এত সহজ একটা বিষয় হাম্মা ওয়াজিব গুণনার সংজ্ঞা কি হরকতের বামে নুনে বা মিমে তাসদীদ হইলে গুণনা করে পড়তে হয় হরকতের বামে নুনে বা মিমে তাসদীদ হইলে গুণনা করে পড়তে হয় হ্যাঁ হাম্মা লাতাল হাতাব হাম্মা লাতাল হাতাব وامرأته حمالة الحطب এখন আমরা এইটুক মিলিয়ে পড়ব ওয়ামরাআতুহু হাম্মালাতাল হাতাব وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد في جيدها حبل من مسد في جيدها حبل من مسد
في جيدها حبل من مسد في جيدها حبل من مسد في جيدها حبل من مسد ফি কয় আলিফ টান মাদের নাম জি কয় আলিফ টান মাদের নাম হা কয় আলিফ টান মাদের নাম হাদ এখানে কি হয়েছে লুম গুন্না হবে নাকি হবে না গুন্না হইলে কেন হবে ঈদগামে বাগুন্নার 4 হরফের কোন হরফ আসছে মিম আসছে তারপরে মিম গুন্না হবে নাকি হবে না হইলে কেন হবে কেন নুন সাকিন আছে ঈদগামে বাগুন্না মিন এটা এই যে মিম নুন জের মিন নুন সাকিন আছে না তো নুন সাকিন চলে আসলে এখানে নুন সাকিনের কায়দা ফিট হবে এখানে ওয়াজিব গুন্না আসবে না তো ওয়াজিব গুন্না হওয়া কাকে বলে হরকতের বামে নুনে বা মিমে তাসদিদ হইলে তো এই মিমের উপরে তাসদিদ ধরলাম মিমের উপরে তাসদিদ আসছে এই জন্য ওয়াজিব গুন্না কিন্তু ডানে কি হরকত ডানে তো জজম ডানে কি সাকিন আর জজম তো এক কথাই সাকিন আর জজম তো এক কথাই তো মিমে যদি তাসদিদ হয় তাহলে সেটা হরকতের বামে হইতে হবে হরকত কাকে বলে এক জবর এক জের তাহলে সেই হিসেবে জজম হরকতের মধ্যে পড়ে না তাহলে এখানে নুন সাকিনের যে কায়দা আছে সেটা ফিট হবে তো নুন সাকিনের কায়দা যদি ফিট হয় তাহলে নুন সাকিন তো 4 প্রকারে পড়া যায় এর নুন সাকিনের পরে কি আসছে মিম আসছে কি হবে ঈদগামে বা গুন্না গুন্নার সহিত মিলায় পড়তে হবে মিম মাসাদ মিম মাসাদ في جيدها في جيدها حبل من مسد في جيدها حبل من مسد সব কায়দা কানুন মাদ গুন্না যা আছে সবকিছু বোঝা হয়েছে এই সূরার মধ্যে এইটা একটা বিশেষ সূরা যে সূরাটার নাম হলো সূরাতুল লাহাব তো এখানে একটা ব্যক্তির নাম আল্লাহ তাআলা স্পষ্ট করে দিয়েছেন এই সূরাতে সেই ব্যক্তিটা হলো আবু লাহাব হ্যাঁ এই আবু লাহাবের আরেকটা নাম ছিল আগে নামটা ছিল আব্দুল উজ্জা কি নাম ছিল উজ্জা আব্দুল উজ্জা কিন্তু তার এই নামটাই আল্লাহ তাআলা এখানে উল্লেখ করেছেন এবং এই নামেই লাস্টে সে পরিচিতি পেয়েছে ঠিক আছে তো লাহাব শব্দের অর্থ হলো অগ্নিশিখা লিলিহান অগ্নিশিখা ঠিক আছে আর এই আবু লাহাব ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা অর্থাৎ আব্দুল মুত্তালিব যে ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা তারই ছেলে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ধর্ম প্রচার করেন বিশেষ করে শুরুর দিক দিয়ে যখন মক্কায় ইসলামের দাওয়াত দেন তো এই সময়ে এই আবু লাহাব এবং তার কয়েকজন সঙ্গী সাথী এরা সবচেয়ে বেশি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিয়েছে এবং ইসলাম প্রচারের ক্ষেত্রে বাধা প্রদান করেছে সবচেয়ে বেশি এবং এই আবু লাহাব ছিল এর মধ্যে উল্লেখযোগ্য সর্বোচ্চ যারা করেছে বাধা সৃষ্টি এর মধ্যে উল্লেখযোগ্য হলো আবু লাহাব এবং তার স্ত্রী উম্মে জামিলা নাম কি ছিল উম্মে জামিলা আবু সুফিয়ানের বোন ছিল সম্ভবত আবু সুফিয়ান তো শুরুর দিকেই ছিল না খারাপ ছিল কাফের ছিল জি 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 হ্যাঁ হ্যাঁ তো এই এরা এত জঘন্যতম কাজ করেছে যে আল্লাহ তাআলা তার নামটা এবং তার স্ত্রীর জামিলা যদিও আনে নাই কিন্তু তার স্ত্রীর কথা আল্লাহ তাআলা উল্লেখ করে দিয়েছেন এবং কিয়ামত পর্যন্ত একেবারে তাদের জন্য বদদুয়া এবং আল্লাহ যে তাদেরকে জাহান্নামে ঢুকাবেন একেবারে নিম্ন স্তরে শাস্তি আল্লাহ তাআলা তাদেরকে দিবেন এই বিষয়গুলো এখানে উল্লেখ করেছেন আল্লাহ তাআলা তো মূলত শানে নুজুলটা কি ছিল এই আয়াতের
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন একটা আয়াত অবতীর্ণ হয়, ওয়ানদির আশিরাতাকাল আকরাবিন, যে আপনার একেবারে ঘনিষ্ঠ স্বজন, আত্মীয় স্বজন যারা আছে তাদের মধ্যে আপনি ইসলামের প্রচার করেন, অর্থাৎ আল্লাহর ভয় এবং আল্লাহর কথা, দ্বীনের কথা তুলে ধরেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের আত্মীয় স্বজন বা যারা আছে অধীনস্থ সকলের মধ্যে ইসলামের দাওয়াত দিতে থাকেন। এক পর্যায়ে সাফা পাহাড়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সমাবেশ ডাকেন, একটা আলোচনার মতো, একটা সবার মতো করে সবাইকে জড়ো হইতে বলেন। তো সবাই আসার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা আমাকে বিশ্বাস করো নিশ্চয়ই, আমি যদি তোমাদেরকে বলি যে এই পাহাড়ের পিছনে বিশাল বড় শত্রু দল আছে যারা তোমাদের উপরে হামলা করবে, তোমরা কি সেটা বিশ্বাস করবে? সবাই বলল, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আমরা সেটা বিশ্বাস করব অবশ্যই, কারণ আপনি তো মিথ্যা কথা বলেন না। তখন রাসূল সাল্লাল্লাহু বললেন যে দেখো, আমি তোমাদেরকে এই কথা বলতেছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তিনি সৃষ্টিকর্তা, তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, এই মূর্তি পূজা এগুলো করা যাবে না। এক কথা ইসলামের পথে যখন দাওয়াত দিতে থাকেন তখন এই আবু লাহাব এবং তার স্ত্রী এবং সঙ্গী সাথীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভর্ৎসনা করতে থাকে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই আবু লাহাব বলে যে তুমি কি এজন্যই আমাদেরকে ডেকেছ? তোমার 2 হাত ধ্বংস হোক, তোমার 2 হস্তদ্বয় ধ্বংস হয়ে যাক, তুমি নিজে ধ্বংস হয়ে যাও, তুমি কি এই কারণে আমাদেরকে ডেকেছ? নাউযুবিল্লাহি মিন যালিক। তো এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বকাঝকা করতে থাকে। কিন্তু যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আল্লাহ পাকের বন্ধু, আল্লাহ তাআলার সবচেয়ে প্রিয় বন্ধু ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামান্যতম কষ্ট আল্লাহ তাআলা মানতে পারেন নাই, এই অপমান, এই কষ্টটা আল্লাহ তাআলা নিতে পারেন নাই। সাথে সাথে আল্লাহ তাআলা পরে এই আয়াত নাজিল করলেন যে না হে রাসূল, আপনাকে তারা, আপনার ধ্বংস তারা কামনা করেছে, আপনার 2 হাতের ধ্বংস তারা কামনা করছে, বরং সেটা হবে না। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আবু লাহাবের 2 হাত ধ্বংস হোক এবং সে নিজেও ধ্বংস হোক, আল্লাহ তাআলা আয়াত দিয়ে দিচ্ছেন একবারে। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তার ধন সম্পদ যেগুলো সে অর্জন করেছে তার কোনো কাজে আসবে না, তার কোনো কাজে আসবে না বা কোনো কাজে আসেও নাই। এই আয়াতে আল্লাহ তাআলা যে বিষয়গুলো বলেছেন এগুলো আবু লাহাবের জীবনে সেগুলো প্রতিফলন ঘটেছে একেবারে মিয়া, মানে 100-এ 100। সায়াসলা নারাং যাত লাহাব, অবশ্যই তারা যে লাকড়ি জমা করতো, লাকড়ি সহ তারা আগুনে নিক্ষিপ্ত হবে। ওয়ামরাআতুহু, এবং তার স্ত্রী সহ, এবং তার স্ত্রী হাম্মালাতাল হাতাব, যে স্ত্রী লাকড়ি সংগ্রহ করত। লাকড়ি কেন? ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাস্তা দিয়ে হাঁটতেন তখন বিভিন্ন রকমের কাটা, লাকড়ি, খড়ি আইনা অনেক কষ্টদায়ক জিনিস আইনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তায় বিছাই দিত, এই ধরনের কর্মকাণ্ডগুলো করত। তো তার ব্যাপারেও আল্লাহ তাআলা এখানে বলে দিয়েছেন ফি জিদিহা হাবলুম মিম মাসাদ, যে তার গলায় পাকানো রশি, আগুনের পাকানো রশি ঝুলন্ত অবস্থায় ছিল বা ঝুলন্ত অবস্থায় তাকে ধরা হবে। এই ধরনের আল্লাহ তাআলা মানে খুব শক্ত ভাষায় 2 জনকেই আল্লাহ তাআলা কোরআনের আয়াতে এখানে উল্লেখ করে দিয়েছেন। তো এটা ছিল এই সূরার বিশেষ একটা আলোচনা, এবং এই সূরাতে আল্লাহ তাআলা কাফেরদেরকে, বিশেষ করে আবু লাহাবকে যে আল্লাহ তাআলা ভর্ৎসনা করেছেন, আল্লাহ তাআলা লানত করেছেন, এবং তার শাস্তির ব্যাপারে আল্লাহ তাআলা এখানে এই আয়াত উল্লেখ করে দিয়েছেন। এটা তার লাইফেই প্রতিফলন হয়েছে এবং সেটা সবাই দেখতে পারছে, সবাই। আল্লাহ তাআলা আমাদেরকে এগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। আচ্ছা, তারপরে আমরা যে কায়দা কানুনগুলো শিখলাম, এখানে প্রথম ছিল 3 আলিফ টান, এটা মাদ্দে মুনফাসিল। এখানে ঈদগামে বাগুন্না, এটা আবার মাদ্দে মুনফাসিল। আবার এখানে কি আনহু ইজহার, নারাং, এখানে কি না, তানবিনের পরে জাল, ইখফা, কি হবে? ইখফা। লাহাবিউ, এখানে যদি আমরা মিলাই পড়ি কি হবে? ঈদগামে বাগুন্না। তারপরে হাম্মা, এই গুন্নাটা কিসের গুন্না? ওয়াজিব গুন্না। তারপরে হাবলুম, কিসের গুন্না? ঈদগামে বাগুন্না। মিম, এটাও ঈদগামে বাগুন্না।